बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम। डियर स्टूडेंट, आज আমরা রবার্ট ফ্রস্ট কবির নাথিং গোল্ড ক্যান স্টে কবিতাটি পড়ব। নাথিং গোল্ড ক্যান স্টে শব্দের অর্থ হচ্ছে সৌন্দর্য চিরদিন টিকে থাকে না, অর্থাৎ পৃথিবীতে যা কিছু সুন্দর তা ক্ষণস্থায়ী, ক্ষণকাল। নেচারস ফার্স্ট গ্রিন ইজ গোল্ড, অর্থাৎ প্রকৃতির সব থেকে প্রথম যে জিনিসটি সেটি হচ্ছে সবুজ। হার হার্ডেস্ট হিউ টু হোল্ড, অর্থাৎ সেই সবুজটা ধরে রাখাটা খুবই কঠিন। হার আর্লি লিভস এ ফ্লাওয়ার, তার প্রথম যে কুড়িটা হয় ফুলের সেটা ফুলে পরিণত হয়। বাট অনলি সো অ্যান আওয়ার, কিন্তু সেই ফুলটা খুব কম থাকে, খুব কম সময় থাকে, অর্থাৎ কয়েক মুহূর্ত থাকে। দেন লিভ সাবসাইড টু লিভ, সাবসাইডস টু লিভ, দেন লিভ সেই পাতাটা সাবসাইড টু লিভ, সেই পাতাটা আরো বড় পরিপূর্ণতায় পায়। সো ইডেন স্যান্ড টু ড্রাই, যে জন্য ইডেন অর্থাৎ সেই বেহেশতখানা বলা হয় বা স্বর্গ বলা হয়, সেটা দুঃখে পরিণত হয়, অর্থাৎ ড্রাই মানে দুঃখ, কষ্ট। সো ডাউন, ডাউন মানে ভোরবেলা, ডাউন গোস টু ডাউন টু ডে, অর্থাৎ সকালবেলা, ভোরবেলা, ডাউন শব্দের অর্থ ভোরবেলা, সেটা দিনে দিনে পরিণত হয়। সো ডন গোজ ডাউন টু ডে, অর্থাৎ সেই সকালবেলা ভোরবেলাটা দিনে পরিণত হয়। নাথিং গোল্ড ক্যান স্টে, অর্থাৎ সৌন্দর্য চিরদিন থাকে না। এখন আমাদের কিছু প্রশ্ন আছে, এই প্রশ্নগুলো আমরা এখান থেকে কি করতে পারি। দেখো, প্রথম প্রশ্নটা হচ্ছে What does the title Nothing Gold Can Stay to us? Nothing gold can stay to us. What does the title Nothing Gold Can Stay tell us? এই প্রশ্নটা দ্বারা কি বোঝানো হয়েছে? দেখো, এই the title Nothing Gold Can Stay tell us is nothing beautiful. What is beautiful does not last long. এই কথা লিখলেও হবে। তারপর অনেকে লিখবে তো শিখতে চাই। What does the title Nothing Gold Can Stay tell us? এখানে nothing perfect or valuable, precious, last or stay forever, এই কথাগুলো আমরা লিখতে পারি যে পৃথিবীর কোনো কিছুই স্থায়ী না, পৃথিবীর কোনো কিছু স্থায়ী না। দ্যাট ইজ টু সে নাথিং পারফেক্ট অর ভ্যালুয়েবল, অথবা প্রিসিয়াস, লাস্ট লিখতে পারো, অথবা স্টেজ, দুটোর সাথে এর যোগ হবে, লাস্ট অথবা স্টেজ ফরএভার, অর্থাৎ ভালো কোনো কিছু চিরদিন থাকে না। এবার আমরা যাবো 2 নম্বর প্রশ্নে। Why does the poet mention Eden in the poem? দেখো, ইভেন প্যারাডাইস, অর্থাৎ জন মিল্টন লেখা আছে প্যারাডাইস লস্ট, সেই কথাটা এখানে বলা হয়েছে। ইডেন, হাউ ইভেন প্যারাডাইস ওয়াজ লস্ট, জাস্ট লাইক হাউ বিউটি ফেডস ইন নেচার, অর্থাৎ বিউটিফুল থিংস কিভাবে খুব দ্রুত ঝরে যায়, এজন্য বিউটি মানে সৌন্দর্য কত সহজে বিলীন হয়ে যায়, সেই কথাটা দ্বারা এই আমাদেরকে এই হাউ ডাজ দি পোয়েট মেনশন ইন দি পোয়েম ইডেন, ইডেনকে বোঝানো হয়েছে। দেখো, হোয়াই ইজ গোল্ড হার্ডেস্ট টু হোল্ড, অর্থাৎ ভালো কোনো কিছু ধরে রাখা কঠিন কেন, সেই কথাটা বলেছে। যে বিকজ দি বিউটিফুল থিংস ডাজ নট লাস্ট লং, ভালো কিছু থাকে না, এটা একসময় ফেটে যায়। বিকজ দি বিউটিফুল থিংস ডাজ নট লাস্ট লং, বিকজ হোয়াই গোল্ড হার্ডেস্ট টু হিউ, তাহলে বিকজ বিউটিফুল থিং ডাজ নট লাস্ট লং। এবার চলে যাব, হোয়াট ডাজ দ্য পোয়েম সে অ্যাবাউট দ্য আর্লি লিভ? অ্যাবাউট দ্য আর্লি লিভ মানে ভোরের, মানে প্রথমের সেই পাতাটা বলতে কি বোঝাইছে? দেখো, দি পোয়েম সেজ আর্লি লিভ ইজ লাইক এ ফ্লাওয়ার, অর্থাৎ আর্লি লিভটা ফুলের মতো, বাট ইট অনলি স্টেজ ফর এ শর্ট মোমেন্ট, অর্থাৎ সেই ফুলটা এই ফুটলো এই ঝরে গেল, সেটা। তাহলে হোয়াট ডাজ দি পোয়েম সে অ্যাবাউট দ্য আর্লি লিভ? দ্যাট ইজ টু দি পোয়েম সেজ আর্লি লিভ ইজ লাইক এ ফ্লাওয়ার বাট ইট অনলি স্টেজ
স্টে মানে থাকে, খুব কম সময় থাকে, ফর এ মোমেন্ট। তারপরে যাব আমরা লাস্ট নাম্বার, হোয়াট ডাজ দি পোয়েম সে অ্যাবাউট দি আর্লি লিভ, চলে গেল। হোয়াট ইজ দি মেন আইডিয়া অফ দি পোয়েম? দি মেন আইডিয়া অফ দ্য পোয়েম দ্যাট নাথিং পারফেক্ট অর বিউটিফুল লাস্ট ফরএভার, লাস্ট ফরএভার, অর্থাৎ পৃথিবীর কোনো কিছুই চিরদিন থাকে না, নাথিং পারফেক্ট অর লাস্ট ফরএভার। আমরা কি বলবো যে এই কবিতা দা রবার্ট ফ্রস্টের নাথিং গোল্ড ক্যান স্টে কবিতার মেন আইডিয়াটাই হলো বিউটিফুল থিং ডাজ নট লাস্ট লং, এক কথা। থ্যাংক ইউ।